হোটেল ক্রাউন প্লাজা গুলশানে চলছিল একটা স্পেশাল বুফে ডিনার, লবস্টার 10 ওয়েজ। লবস্টারের প্রতি আমার কোনো লোভ নেই, কিন্তু কেন জানি ক্রিসমাস লাইটিং দেখলে আমি নিজেকে কোনোভাবেই সামাল দিতে পারি না। আমার মনে হয় যাই একটু ক্রিসমাসের লাইটিং দেখেই আসি। তাছাড়া ছিল আমাদের একজন স্পেশাল বন্ধুর বার্থডে। সারা সন্ধ্যা আড়ং ফেস্টিভ্যালে ঘোরাঘুরি করার পর আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম ক্রাউন প্লাজা গুলশানে, ওই যে বললাম লবস্টার ফেস্টিভ্যালে। কত রকমের কি ছিল সেটা তো দেখতেই পাচ্ছেন। আমি একটু একটু ভেঙে ভেঙে তারপরেও বলি। ছিল লবস্টারের বেশ কয়েক রকমের প্রিপারেশন, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা সস ছিল। এই লবস্টার পাস্তাটা, অরিজিনাল নামটা আমার মনে নেই, এই চিজি ক্রিমি সসটা গ্রিল করা লবস্টারের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। ছিল তাদের চমৎকার একটা সুশি বোর্ড এবং তার সাথে প্রয়োজনীয় কন্ডিমেন্টস এক কর্নারে রাখা ছিল, এমনকি চপস্টিকও ছিল। সালাদের অনেক 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 রকমের প্রিপারেশন, এবং সত্যি কথা বলতে কি সালাদ খেয়ে আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি, কারণ নিজের সালাদ নিজের পছন্দ অনুযায়ী অনেক রকমের সস দিয়ে কাস্টমাইজ করে নেওয়ার অপশন ছিল। তাদের ডেকোরেশনটা আমার খুব মন কেড়েছে। খাবার চেয়ে বেশি ঘুরে ঘুরে আমি ডেকোরেশনের ভিডিও করছিলাম, আর মন কেড়েছে এই ডেজার্ট সেকশন। এই টার্টগুলো, ফ্রুট টার্ট, চকলেট ফাউন্টেন, এগুলো যে কি ভালো ছিল। আর ব্রেড অ্যান্ড বাটার পুডিং, যারা লবস্টার পছন্দ করেন না তাদের জন্য শামি কাবাব ছিল, প্রন কারি ছিল, ফিশ বল ছিল, অনেক রকমের অপশন ছিল। আসলে সবার জন্যই কিছু না কিছু ছিল। আমার কাছে বেশ মজা লেগেছে এই লবস্টার ম্যাক অ্যান্ড চিজটা, এটা আমি আগে খাইনি। চিকেনের এই প্রিপারেশনটাও বেশ সুস্বাদু ছিল। লবস্টারের পাশাপাশি ছিল গ্রিল করা চিকেন, বারবিকিউ করা ফিশ, অনেক রকমের ফ্রুট সালাদ ছিল, স্প্রিং রোল সহ বেশ কয়েক রকমের অ্যাপেটাইজার। তবে বলাই বাহুল্য আমার মন কেড়ে নিয়েছে এই চকলেট ফাউন্টেন। আমার হাতে কেন এরকম রং বেরঙের রং লাগানো, কারণ তার কিছুক্ষণ আগেই আমি একটা ব্লক প্রিন্টের টি শার্ট বানিয়েছিলাম এবং ব্লকের রং কিছুতেই হাত থেকে উঠছিল না। এই সালাদের প্লেটটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ছিল মাটন পায়া এবং লবস্টার বিস্ক। লবস্টার বিস্কটা আমার একটুও ভালো লাগেনি, তবে মাটন পায়াটা খুবই সুস্বাদু ছিল। শীতের রাতে গরম গরম পায়া খেতে বেশ লাগছিল। আর এটা হচ্ছে ডেজার্টের প্লেট। এক্লেয়ার্স আর টার্টগুলোর কথা আমি এখনো ভুলতে পারছি না। আর সবচেয়ে অ্যামেজিং ছিল তাদের ব্রেড অ্যান্ড বাটার পুডিং। আমরা আলাদাভাবে অর্ডার করে একটু পাইনঅ্যাপল জুসও খেয়েছিলাম। ও বিদায় নেবার আগে চলুন আপনাদেরকে তাদের ক্রিসমাস ডেকোরেশন দেখাই। কি যে সুন্দর ক্রিসমাস ডেকোরেশন ছিল, আমার এত ভালো লাগে এই রং বেরঙের লাইটিং। আর ডেজার্টের এই সেকশনটা থেকে ফেরার পথে আমরা বেশ কয়েক রকমের কেক কিনে তবেই বাড়ি ফিরেছিলাম। বন্ধুর জন্মদিনের ডিনারটা কিন্তু আমাদের খুব মজার কেটেছিল।